সরস্বতী পুজো এসে গেছে, মিষ্টি বানাবো না সেটা হয় নাকি? মিষ্টি বানাতে যাচ্ছি, একটু নতুনত্ব নিয়ে এসেছি। তো কি বানাতে যাচ্ছি ভিডিওটা দেখতে থাকো শেষ অবধি, তবেই বুঝতে পারবে। চলো ভিডিও আজ এখান থেকেই শুরু করছি। বাঁধাকপি এখানে কুচিয়ে নিয়েছি। একটি জিনিস বলে দিচ্ছি, খুব ফাইন করে না কাটলেও কিন্তু হবে, কারণ আমরা চপারে একটু একটু ফাইন চপ করে নেব। কাজেই বড় ছোট কাটলেও কোনো অসুবিধা নেই। কিন্তু বানাতে যাচ্ছি সরস্বতী স্পেশাল বাঁধাকপির বরফি। একদম শুনে হয়তো অবাক হচ্ছে, বাঁধাকপি দেওয়ার বরফি? হ্যাঁ, তবে বানিয়ে খেয়ে দেখো, তবেই কিন্তু বুঝতে পারবে। এখানে বাঁধাকপিগুলো আমি রাফলি চপ করে নিয়েছি। এবার চপারে দিয়ে কিন্তু ফাইনলি চপ করে নেব। চপার না থাকলে গ্রেটারের সাহায্যে বা হাতেও কিন্তু ছুরি দিয়ে কিন্তু খুব ফাইনলি যদি চপ করতে পারো সেটাও কিন্তু চলবে। কথা হলো বরফি বানাবো, তাই এই বাঁধাকপির টুকরোগুলো একদম ছোট ছোট মিহি মিহি চাই কিন্তু আমাদের। এর আগে সরস্বতী স্পেশাল আমি কিন্তু তোমাদের সাথে বাঁধাকপির ঘন্ট শেয়ার করেছি, আর আজ করতে যাচ্ছি বরফি। দেখতেই পাচ্ছ একদম কিন্তু কুচনো হয়ে গেছে বাঁধাকপির টুকরোগুলো। এখানে নিয়েছি আমি প্যাকেটের মালাই পনির। এগুলো কিন্তু চপারে দিয়ে করে একদম ফাইনলি চপ করে নেব। কড়াইতে 2 টেবিল চামচ ঘি ভালো করে গরম করে নেব। ঘি ভালোভাবে মেল্ট হয়ে গেলে এবার যে কুচিয়ে রেখেছিলাম বাঁধাকপি, সেখান থেকে একই সাইজের বাটি নিয়ে কিন্তু 2 বাটি এখানে দিচ্ছি আমি। গ্যাসের আঁচ মিডিয়াম রেখে 3 থেকে 4 মিনিট একটু ভেজে নেব। এতে যে বাঁধাকপিতে যে ময়েশ্চার আছে সেটা কিছুটা শুকিয়ে যাবে। কিন্তু বাঁধাকপি হাফ কুকড হওয়া পর্যন্ত কিন্তু আমাদেরকে ভেজে নিতে হবে। আর এতে বাঁধাকপি নরম হতে হতে কিন্তু বাঁধাকপির ময়েশ্চারও শুকিয়ে আসবে। এবার এতে দিয়ে দিচ্ছি একই বাটির 2 বাটি পনির, যেটা নাকি আমরা চপারে চপ করে নিয়েছিলাম। পুরো রেসিপিতে কিন্তু আমি একই বাটি নিয়েছি মেজারমেন্টের জন্য। পনির দিয়েও কিন্তু মিডিয়াম টু লো হিটে 4 থেকে 5 মিনিট ভালো করে রান্না করে নেব। এতে করে পনির কিন্তু ভালোভাবে কুকডও হয়ে যাবে। বরফি বলেছি, স্বাদ বাড়াবার জন্য দিচ্ছি 3 টেবিল চামচ ডেসিকেটেড কোকোনাট। তোমরা চাইলে ফ্রেশ কোকোনাটও ব্যবহার করতে পারো। সেক্ষেত্রে কিন্তু ফ্রেশ কোকোনাট ময়েশ্চার রিলিজ করবে, তাই মিডিয়াম হিটে রান্না করতে হবে আমাদের। 2 থেকে 3 মিনিট রান্না করে এবার দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। এখানে সেই সেম বাটি কিন্তু ব্যবহার করেছি মেজারমেন্টের জন্য। মিষ্টির স্বাদ তোমরা কম বেশি করতেই পারো, তবে দেবে খুব কম করে দিলে কিন্তু বাইন্ডিংটা আসতে অসুবিধে হবে। এই বরফির স্বাদ বাড়াবার জন্য বাড়াবার জন্য দিচ্ছি 1 বাটি দুধের গুঁড়ো। বাঁধাকপি পনির সব কিছু যখন নরম হয়ে প্রপারলি কুক হয়ে যাবে আর সব কিছু দেখবে নরম হয়ে এক জায়গায় চলে এসেছে, চিনিও গলে এসেছে, বাইন্ডিংও খুব সুন্দর এসে গেছে, তখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো দিয়ে ভালোভাবে সব কিছু আরও একবার মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে কিন্তু এবার গ্যাস বন্ধ করে দেব। দেখতে হবে কিন্তু আমাদের এই মিক্সচার যেন খুব একটা শুকনো ঝরঝরে না হয়ে যায়, তবে কিন্তু বরফি বানাতে অসুবিধা হবে। এবার কানাউচি একটা প্লেট নিয়ে নিচ্ছি, যেটা ভালো করে ঘি দিয়ে কিন্তু গ্রিস করে নিচ্ছি। বাঁধাকপি আর পনিরের মিক্সচারটি ঢেলে দিচ্ছি এখানে। এবার পুরো মিক্সচারটি ইভেনলি ভালোভাবে প্লেটে স্প্রেড করে দিয়ে একটা স্প্যাটুলার সাহায্যে চেপে চেপে কিন্তু স্প্রেড করে দেবো ভালোভাবে। তোমরা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার কিন্তু অনুরোধ রইল। আরও একটু টেস্টি করতে চাইলে আর দেখতে সুন্দর চাইলে একটু এখানে চপড পিস্তাচিও দিয়ে কিন্তু ভালো করে স্প্রেড করে স্প্যাটুলার সাহায্যে আবারও কিন্তু চেপে চেপে বসিয়ে দেবো পিস্তার টুকরাগুলোকে। এতে করে পিস্তার কুচিগুলো কিন্তু বরফির গায়ে আটকে থাকবে, নয়তো কিন্তু পড়ে যেতে পারে। আমাদের বাঁধাকপির বরফি কিন্তু তৈরি হয়ে গেছে। আমি ফ্রিজে রেখে দিচ্ছি ঘন্টাখানেকের জন্য, তারপর কেটে বের করব। ঘন্টাখানেক পর ফ্রিজ থেকে বের করে এবার তোমাদের পছন্দ মতো হিসেবে কিন্তু বরফি কেটে নিতে পারো। যে একটা সময় লাগে এই বরফি বানাতে তাও নয়, কিন্তু তোমাদেরকে একটা বরফি তুলে আমি তোমাদেরকে দেখাচ্ছি টেক্সচার কেমন হয়েছে। না বললে অনেকে কিন্তু বুঝে উঠবে না এই বরফি আমরা কী দিয়ে বানিয়েছি। তোমরা যদি সরস্বতী পুজোতে খিচুড়ি, লাবড়া বা চাটনি বানাতে চাও, তারও রেসিপি কিন্তু আমার চ্যানেলে রয়েছে। দেখতেই পাচ্ছ কতটা নরম কিন্তু হয়েছে বরফিগুলো। তা তোমাদের এই বাঁধাকপি বরফি কেমন লাগলো জানাতে একদম ভুলো না। আর সরস্বতী পূজাতে বানাচ্ছ কি, বানিয়ে জানিও। তো ভিডিওটি আজ আমি এখানেই শেষ করছি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। সবাই ভালো থেকো, চলো বাই বাই।